আমরা দেখছি আমরা যখন ছোট ছিলাম, আমরা যারাই অভিভাবক আসলা, আমরা যখন বয়স 6 থেকে 6.5 বছর হয়েছে, আমরা প্রাপ্ত বয়স হয়েছে না। নিশ্চয়ই আপনারা খেয়াল আছে, আমরা গার্জিয়ান হলে যখন ওই মসজিদ থেকে আহ্বান করা হইতো, আমরা ডাকনাথ দরতা, আমরা শান্তির বার্তা দিয়া দিয়া আমরা মসজিদ মুখী করতাম, ঠিক কিনা? আমরা উৎসাহিত করতাম, যদিও আমরা না যাইতে নারাজ আসলাম, কিন্তু আমরা পুরস্কৃত করতাম। আমরা কইতাম এইসব দিমু, আমার সঙ্গে চলো, মসজিদে চলো। আমরা অনেক সময় বাধ্য হইয়া মসজিদ মুখী হইতাম, গিয়া এগুলা জানা নাই। আমরা অভিভাবকতা দেখতে দেখতে এক সময় আমরা এই নমাজের মাঝে আসক্ত হইতাম, ঠিক কিনা? আমরা দেখা দেখিয়া যে সময় আমরা অভিভাবক হলে সজদা করতাম, আমরাও সজদা করতাম। যে সময় এরা রুকু করতাম, আমরা রুকু করতাম। কথাটা আছে কিনা? বাচ্চাইতে করেন কিনা? এখন এগুলো আসেনি, নাই, আমরা গাফিল হয়ে গেছি। এইভাবে আমরা অভিভাবক হলে কোরআনুল কারীম তিলাওয়াত করতাম, জিকির আজকার করতাম, দোয়া দরুদ পড়তাম, আমরা কিনারাত বইয়া থাকতাম। পরবর্তীতে যখন আমরা শিক্ষা গ্রহণ করলাম, আমরাও এর প্রতি মনোযোগী হইলাম। আমরাও পরবর্তীতে নামাজ পড়তাম, রোজা রাখতাম, ইবাদত বন্দেগী করতাম, কোরআনুল কারীম তিলাওয়াত করতাম, ওয়াজিফা শরীফ তিলাওয়াত করতাম, জিকির আজকার করতাম। হোক আলহামদুলিল্লাহ। এটার প্রয়োজন আছে কিনা? এগুলা আমরা এখন দায়িত্ব পালন করিনি, সময় নাই। কারণ আল্লাহ নিয়ামত হিসাবে দিন রাত 24 ঘন্টা দান করছেন, আসা কিনা? কোনো মৌসুম দিনের বেলা লম্বা, আর কোন মৌসুম দিনের বেলা বাড়তি, রাত্রিবেলা লম্বা নানি। কিন্তু ঘুরি ফিরি প্রত্যেক মৌসুম দিন রাত 24 ঘন্টা না, ব্যতিক্রম হয়। হয়তো দিন লম্বা রাত বাড়তি, আর না রাত লম্বা দিন বাড়তি, কিন্তু ঘুরি ফিরি 24 ঘন্টা। কিন্তু বর্তমানে এই 24 ঘন্টা আমরা খাবার দেন না। আমরা মনে মনে যদি আল্লাহ 24-এর পরিবর্তে 48 ঘন্টা দিতা তো ও ভালো হইতো। কারণ জিকির আজকার বাড়ি গেছে, বাড়িছে জানি। আকসর এখন দেখা যায় আমি এর থেকে বাদ নাই। আমরা মোবাইলের জিকির করি, দিন রে বানাই লিছি রাত, আর রাত রে বানাই লিছি দিন। কথাটা ঠিক কিনা? অধিকাংশ পরিবার দেখা যায় শেষ রাত পর্যন্ত জাগ্রত, বাচ্চাই তো খেলাধুলা করডা, আর দিন নীরব নিস্তব্ধ। এতে আমরা শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, ধর্ম দিক দিয়ে, সর্বদিক দিয়ে আমরা কুল হারা হইয়ার, আমরা সর্বনাশর। কথাটা আসা কিনা? কারণ আল্লাহ নিয়ামত দান করছেন দিনের বেলা, আল্লাহ নিয়ামত হিসাবে দান করছেন রাত্রিবেলা, কিন্তু দিনের বেলা আমরা নিয়ামত হিসাবে দান করছেন যে তুমি তাই ইবাদত বন্দেগী করো, দুনিয়ার কাজ কর্ম করো, রাত্রিবেলা তুমি তাই বিশ্রাম করো। সুবহানাল্লাহ। রাত্রিবেলা কিতা করতা? আরাম করতা, বিশ্রাম করতা, জাগ্রত থাকতা না। তাহলে কিতা হয়? আপনার আমার দেমাগ হয়, শারীরিক অসুস্থতা বাড়ে। ও যে দিনের বেলা আমরা পরিশ্রম করি, দুনিয়ায় কাজ কর্ম করি, এই কাজ কর্ম করার কারণে দেখা যায় আমরা অঙ্গ প্রত্যঙ্গ গুলা ক্ষয় হয়, নিশ্চয় ক্ষয় হয় কিনা আমরা বুঝি না। মালিকের সিস্টেম করিয়া রাখছেন, রাত্রিবেলা যখন আমরা বিশ্রামও যাই, এই ক্ষয়গুলা আল্লাহ কুদরতি খাজানা দি পুরা করে দেন। সুবহানাল্লাহ। নতুবা দেখলাম আমরা বস বাড়া বাদে আত ফাও সিঁড়িয়া কোনো উঠি গেল, কথাটা আসা কিনা? ফাও সিঁড়িয়া নলা পর্যন্ত উঠি গেল, কিন্তু সিঁড়িয়া উঠেনি। এগুলা খেয়ে পূরণ করে দেন আল্লাহ। এই নিয়ামতরে অস্বীকার করলে আল্লাহ পূরণ করে দিবা না? দিতা না। যার কারণেই আমরা খালি অশান্তি, আর দেখা যায় ব্যতিক্রম জীবন করার কারণে খালি গজব। কথাটা আসা কিনা? শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল
فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية وادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه طلع البدر علينا من ثنيات الوداع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محترم حاضرین کرام علامہ فلطلی صاحب قبلہ رحمت اللہ علیہ وعلامہ বিস্কুরি সাহেব কবিলা রহমতুল্লাহ আলাইহি ও কিয়াতলা গ্রামের মুর্দাগানের ইসালে সোয়াব উপলক্ষে খতমে কোরআন খতমে বুখারী এবং 21তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান আযম, উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরানে মজলিস, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও লাখো শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা
আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সুস্থতা দান করছেন, নেক হায়াত দান করছেন, এই মুবারক মাহফিলের আয়োজন করার তৌফিক দান করছেন। আবার এই মুবারক মাহফিল সশরীরে হাজির হওয়ার তৌফিক দান করছেন। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও এই জান্নাতের বাগানের পক্ষ থাকিয়া সম্মিলিতভাবে আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আসলে আমরা বড় ভাগ্যবান ও কারণে যে আবহাওয়া বিবর্তন থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা সুযোগ দান করছেন। তাই আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেক মুমিনের দুনিয়ার জিন্দেগীর সুখ এবং শান্তি, আখিরাতের নাজাত বা মুক্তি আমরা প্রত্যেকেই কামনা করি, প্রত্যেকেই দোয়া করি, প্রত্যেকেই কামনা করি, দোয়া করি। এই কারণেই আমরা গুনাহগার হইতাম পারি, কিন্তু আমরার ভিতরে দৌলতে ঈমান আছে, ঠিক না? কিন্তু যদি প্রকৃতপক্ষে দুনিয়ার সুখ শান্তি আখিরাতের নাজাত পাইতে হয়, তাহলে একমাত্র উপায় বা পথ হইল আল্লাহর হুকুম মোতাবেক এই সামান্য দিনের সফল করা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবেক, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ মোতাবেক এই সামান্য দিনের সফল করা। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দুনিয়ারও সুখ শান্তি প্রদান করবা, নিঃসন্দেহ আখিরাতের জিন্দেগির আল্লাহ কামিয়াব হল দিবা হোক আলহামদুলিল্লাহ। কিন্তু লক্ষণীয় বিষয় হইল যে বর্তমান সময় বড় কঠিন সময়। বর্তমান সময় আমরা মুসলমান হলর ইমান পরীক্ষার সময়, সর্ব বিষয় আমরা কঠিন সময় পার করলাম, যার কারণে আমরা মুসলমান হলর সবচেয়ে বড় নিয়ামত এবং দৌলত হইল ইমান। এর পরবর্তীতে আমরা দৌলত হইল আমল। যদি দৌলতে ইমানরে রক্ষা না করতাম পারি, হেফাজত না করতাম পারি, দৌলতে আমলরে পরিপূর্ণ না রাখতাম পারি, তাহলে নিঃসন্দেহ দুনিয়া জিন্দেগিও ব্যর্থ, আখিরাতের জিন্দেগিও ধ্বংস। তা আজকে যেহেতু ইসালে সওয়াবের মাহফিল, ইসালে সওয়াবের অর্থ হইল পুণ্য পৌঁছানো, অর্থাৎ যারা দুনিয়ার সফর শেষ করিয়া কবরও গেছেন গিয়া, আমরা যারা দুনিয়াত আছি, আমরা কবরবাসী হলর লাগি সওয়াবের সানি করা, নেকিতে ইয়াদ করা, এরার লাগি মাগফিরাতর দোয়া করার নামও হইল ইসালে সওয়াব মাহফিল। ইসালে সওয়াব মাহফিল আমরা লাগি বড় গুরুত্বপূর্ণ। প্রত্যেক মাহফিল আমরা লাগি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা জিন্দা হলর লাগি বেশি গুরুত্বপূর্ণ হইল ইসালে সওয়াব মাহফিল। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, আকসিরু যিকর হাযিল লাযাতিল মাউত, তুমি তাই বেশি বেশি করে সেই মৃত্যুর কথা স্মরণ করো, যে মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ায় স্বাদ বিনষ্ট হয়। সুবহানাল্লাহ। যেমন উদাহরণ, আমরার পাড়া প্রতিবেশী কোন পুরুষ মহিলা দুনিয়াতে গিয়া ইন্তেকাল করলে দেখা যায় আমরা 2-4 দিন আমরার মাঝে পরিবর্তন দেখা যায়, ঠিক কিনা? 2-4 দিন আমরা ব্যতিক্রম জীবনযাপন করি। আমরা যারা রেগুলার নমাজ পড়ি না, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করি না, এই 2-4 দিন আমরা রেগুলার নমাজ পড়ি, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করি, আলহামদুলিল্লাহ। যদি
এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতাম পারতাম, তাহলে নিশ্চিত আমরা লাগি আল্লাহ জান্নাতুল ফিরদাউস যেভাবে তৈয়ার করি রাস্তা, নিঃসন্দেহ এরার লাগিয়া আল্লাহর হাবিবে জান্নাতুল শুভ সংবাদ দান করে গেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমরা দুনিয়ায় কারণে 2-4 দিন পরে আবার স্বাভাবিক জীবন যাপনও যাইগি, ঠিক না? এই 2-4 দিন আমরা ভিতরে ভয় খাটে যে আমি নি দুনিয়া থেকে যাইগি, আমরা চাই না দুনিয়া থেকে বিদায় হইতাম। তবে আপনি আমি না চাইলে কি দেখা যাইব না? আপনার আমার অনিচ্ছাকৃত ভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হইব। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যত প্রাণী হলে সৃষ্টি করছেন, প্রত্যেকের বেলায় আল্লাহ ঘোষণা দিয়া রাখছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অবশ্যই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব, অতএব আপনি আমিও গ্রহণ করতে হইব। আফসোস, আমরার পূর্বে যারা এই জমিনও আগমন করলা তারা জানা ছিল না, আমরা বর্তমানে যারা আছে আমরা জানা নাই, কিয়ামত পর্যন্ত যারা আগমন করবা তারারও জানা নাই, ঠিক না? যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করদা ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, এবং মানুষ যাহা করে তাহাই পায়। আমরা সাধারণত একে অন্যরে উদাহরণ দিয়া থাকি, যেমন কর্ম তেমন ফল। দুনিয়ার কর্মর উপরে আখিরাতর ফলাফল। দুনিয়ার কর্ম যদি কোরআন সুন্নাহ মোতাবিক হয় তে নিঃসন্দেহ আখিরাতও আল্লাহ যে প্রতিশ্রুতি প্রদান করছেন সেই প্রতিশ্রুতি মোতাবিক আপনার আমার জান্নাতুল ফিরদাউস দান করবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা তাদের প্রতিপালককে না দেখিয়া ভয় করছে, রব্বুল আলামিন তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, আর তারারে প্রতিদান হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করুন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এই জাতীয় ইসালে সব মহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম যে আমরা যেন প্রতিদিন আমরা চেষ্টা করতাম মৃত্যুর কথা স্মরণ করতাম। মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহর হাবিবে ফরমাইতা গুনাহ তাকিয়া বাঁচিয়া থাকার উপায় হয়। ওলাগি আমরা মৃত্যুর কথা স্মরণ করতাম, বিশেষ করিয়া 5 ওয়াক্ত নামাজের পর আমরা যদি কিবলা মুখা হইয়া বইয়া কিছু সময় আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করি, মুখস্থ কোরআনুল কারীম তিলাওয়াত করি, কিছু সময় জিকির আজকার করি, কিছু সময় দুরূদ শরীফ পাঠ করি, এর পরবর্তীতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা মুনাজাত করি, তাহলে এটার নামও ইসালে সওয়াব মাহফিল, ঠিক না? আপনি আমি খেয়াল রাখলাম যে নিজের লাগিও দোয়া করতাম, আমরা কবরবাসী হলোর লাগিও দোয়া করতাম। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, যদিও আল্লাহ ঘোষণা করছেন ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, আপনি যে দুনিয়া থাকাকালীন যেগুলা অর্জন করবা এগুলা হুবহু আখিরাতও পাইবা, কিন্তু ব্যতিক্রম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহেরবানি করছেন, দয়া করছেন উম্মতি মুহাম্মদের প্রতি। ওলাকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে শিক্ষা দান করেন, ও আমার উম্মত হল, তুমি তাই দুনিয়া থাকাকালীন সময় কমপক্ষে 3টা আমল করিয়া যাওয়ার চেষ্টা করিও। খোকা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, খোকা আমিন। এই 3টা আমলের মাঝে হইল সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলতে মসজিদ মাদ্রাসা অসহায় মানুষ সকলের সাহায্য সহযোগিতা করা। দ্বিতীয় হইল উপকারী ইলম। যদি উপকারী ইলম আমরা হাসিল করতাম পারি, পরবর্তীতে এগুলা খেদমতরত থাকতাম পারি, তাহলে কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা চলমান থাকব। 4 নম্বর হইল, 3 নম্বর হইল নেক সন্তান রাখিয়া যাওয়া।
নেক সন্তান রাখিয়া যাওয়া বর্তমানে বড় চ্যালেঞ্জের ব্যাপার, কথাটা ঠিক কিনা? ওলা গিয়া সেই দিকে আপনি আমি খেয়াল রাখতে, এবং আপনি আমি যদি গাফিল হয়ে যায়, আর আপনি আমি আপনার আমার প্রাণ রক্ষার লাগি, আখেরাত রক্ষার লাগি নমাজ পড়ি, রোজা রাখি, আপনি আমি ইবাদত বন্দেগি করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, আপনার আহলে পরিবারের প্রতি, আমার আহলে পরিবারের প্রতি যদি আমি বেখেয়াল হই, তাহলে আপনার আমার ইবাদত বন্দেগি আল্লাহ গ্রহণ করতে নাই, কবুল করতে নাই। কারণ প্রত্যেক পুরুষ মহিলারে আল্লাহ এই জমিনত দায়িত্বশীল হিসাবে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ ঘোষণা করেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক পুরুষ মহিলা ছোট বড় প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারত জবাবদিহিতা করতে হইব। আপনি আমি যদি গাফিল হই, অবহেলা করি, আপনার আমার আহলে পরিবার প্রতি সক্রিয় না হই, খালি আপনি আমি ইবাদত বন্দেগি করি, এর প্রতি খেয়াল রাখি না, দইও বালা দুধও বালা হয়, তাহলে আপনার আমার দুনিয়ার জিন্দেগিও বরবাদ হইব, আখিরাতের জিন্দেগিও ধ্বংস হইব। আল্লাহ তৌফিক দান করুকা, আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা সফল করতাম পারি, আমরার আহলে পরিবারে খরাইতাম পারি, হোক আমিন। লাগে উদাহরণ হওয়া লাগে, আমরা দেখি আমরা যখন ছোট ছিলাম, আমরা যারাই অভিভাবক আসলা, আমরা যখন বয়স 6 থেকে 6.5 বছর হয়েছে, আমরা প্রাপ্ত বয়স হয়েছে না। নিশ্চয়ই আপনারা খেয়াল আছে, আমরা গার্জিয়ান হলে যখন ওই মসজিদ থেকে আহ্বান করা হইতো, আমরা ডাকনাথ দরতা, আমরা শান্তির বার্তা দিয়া দিয়া আমরা মসজিদ মুখী করতাম, ঠিক কিনা? আমরা উৎসাহিত করতাম, যদিও আমরা না যাইতে নারাজ আসলাম, কিন্তু আমরা পুরস্কৃত করতাম, আমরা কইতাম এইসব দিমু, আমার সঙ্গে চলো, মসজিদে চলো। আমরা অনেক সময় বাধ্য হইয়া মসজিদ মুখী হইতাম, গিয়া এগুলা জানা নাই। আমরা অভিভাবকতা দেখতে দেখতে এক সময় আমরা এই নমাজের মাঝে আসক্ত হইতাম, ঠিক কিনা? আমরা দেখা দেখিয়া যে সময় আমরা অভিভাবক হলে সজদা করতাম, আমরাও সজদা করতাম, যে সময় এরা রুকু করতাম, আমরা রুকু করতাম। কথাটা আছে কিনা? বাচ্চাইতে করেন কিনা? এখন এগুলো আসেনি, নাই, আমরা গাফিল হয়ে গেছি। এইভাবে আমরা অভিভাবক হলে কোরআনুল কারীম তিলাওয়াত করতাম, জিকির আজকার করতাম, দোয়া দরুদ পড়তাম, আমরা কিনারাত বইয়া থাকতাম। পরবর্তীতে যখন আমরা শিক্ষা গ্রহণ করলাম, আমরাও এর প্রতি মনোযোগী হইলাম, আমরাও পরবর্তীতে নামাজ পড়তাম, রোজা রাখতাম, ইবাদত বন্দেগী করতাম, কোরআনুল কারীম তিলাওয়াত করতাম, ওয়াজিফা শরীফ তিলাওয়াত করতাম, জিকির আজকার করতাম। হোক আলহামদুলিল্লাহ। এটার প্রয়োজন আছে কিনা? এগুলো আমরা এখন দায়িত্ব পালন করিনি, সময় নাই, কারণ আল্লাহ নিয়ামত হিসাবে দিন রাত 24 ঘন্টা দান করছেন, আসা কিনা? কোনো মৌসুম দিনের বেলা লম্বা, আর কোন মৌসুম দিনের বেলা বাড়তি, রাত্রিবেলা লম্বা নানি, কিন্তু ঘুরি ফিরি প্রত্যেক মৌসুম দিন রাত 24 ঘন্টা না, ব্যতিক্রম হয়। হয়তো দিন লম্বা রাত বাড়তি, আর না রাত লম্বা দিন বাড়তি, কিন্তু ঘুরি ফিরি 24 ঘন্টা। কিন্তু বর্তমানে এই 24 ঘন্টা আমরা খাবার দেন না। আমরা মনে মনে যদি আল্লাহ 24-এর পরিবর্তে 48 ঘন্টা দিতা তো ওরাও ভালো হইতো, কারণ জিকির আজকার বাড়ি গেছে, বাড়িছে জানি। আকসর এখন দেখা যায় আমি সহ, আমি এর থেকে বাদ নাই, আমরা মোবাইলের জিকির করি, দিন রে বানাই লিছি রাত, আর রাত রে বানাই লিছি দিন। কথাটা ঠিক কিনা? অধিকাংশ পরিবার দেখা যায় শেষ রাত পর্যন্ত জাগ্রত, বাচ্চাই তো খেলাধুলা করডা, আর দিনও নীরব নিস্তব্ধ। এতে আমরা শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, ধর্ম দিক দিয়ে, সর্বদিক দিয়ে আমরা ফুল হারা হই, আর আমরা সর্বনাশর। কথাটা আসা কিনা? কারণ আল্লাহ নিয়ামত দান করছেন দিনের বেলা, আল্লাহ নিয়ামত হিসাবে দান করছেন রাত্রিবেলা, কিন্তু দিনের বেলা আমরা
নিয়ামত হিসাবে দান করছেন যে তুমি তাই ইবাদত বন্দেগি করো, দুনিয়ার কাজ কর্ম করো, রাত্রি বেলা তুমি তাই বিশ্রাম করো। সুবহানাল্লাহ। রাত্রিবেলা কিতা করতা? আরাম করতা, বিশ্রাম করতা, জাগ্রত থাকতা না। তাহলে কিতা হয়? আপনার আমার দেমাগ ক্ষয় হয়, শারীরিক অসুস্থতা বাড়ে। ও যে দিনের বেলা আমরা পরিশ্রম করি, দুনিয়ায় কাজ কর্ম করি, এই কাজ কর্ম করার কারণে দেখা যায় আমরা অঙ্গ প্রত্যঙ্গগুলা ক্ষয় হয়, নিশ্চয় ক্ষয় হয় কিনা আমরা বুঝি না। মালিকের সিস্টেম করিয়া রাখছেন, রাত্রিবেলা যখন আমরা বিশ্রামও যাই, এই ক্ষয়গুলা আল্লাহ কুদরতি খাজানা দি পুরা করে দেন। সুবহানাল্লাহ। নতুবা দেখলাম আমরা বস বাড়া বাদে আত ফাও সিঁড়িয়া কোনো উঠি গেল, কতটা আসা কিনা ফাও সিঁড়িয়া নলা পর্যন্ত উঠি গেল, কিন্তু সিঁড়িয়া উঠেনি। এগুলা খেয়ে পূরণ করে দেন আল্লাহ। এই নিয়ামতরে অস্বীকার করলে আল্লাহ পূরণ করে দিবা না? দিতা না। যার কারণেই আমরা খালি অশান্তি, আর দেখা যায় ব্যতিক্রম জীবন করার কারণে খালি গজব। কথার আসা কিনা? আল্লাহ সর্বপ্রথম আমারে হেদায়ত নসিব করুক, আমালা খান যারা প্রত্যেকরে আল্লাহ হেদায়ত নসিব করুক, আমিন। আমার মুঠ মজু হইল এই কঠিন সময় যদি আমরা সবচেয়ে বড় নিয়ামত দৌলত ইমান রে রক্ষা না করতাম পারি, আপনি আমি যত আমল করি না কেন খাম লাগবো নি? ওরা কি যে বাচ্চালোর কারণে, কথাবার্তার কারণে আপনার আমার দৌলতে ইমান সর্বপ্রথম দুর্বল হয়, এর পরবর্তীতে নষ্ট। এই জাতীয় কথা কাজ থাকিয়া কর্ম থাকিয়া নিজরে রক্ষা করতে হইব। যে দুনিয়ায় কাজ করলে আপনার আমার সর্বপ্রথম দৌলতে ইমান দুর্বল হয়, পরবর্তীতে নষ্ট হয়, এলা কাজ আসেনি। আমি সাধারণ একটা জিনিস দিয়ে উদাহরণ দেই। আমরা প্রত্যেকের জানা আছে যে মিথ্যা কথা কোয়া কবিরা গুনাহ। আলহামদুলিল্লাহ, ছোট বড় খের ও জানা নাই, কিন্তু বর্তমানে সামাজিকতার কারণে মিথ্যা কথা যে কবিরা গুনাহ, যদিও আমরা জানা আছে, আমরা উপলব্ধি করি না, এর দাঁড়ি না। আমরা দুনিয়ার পরিবেশের কারণে আমরা মিথ্যা কথা কই। মিথ্যা কথা আগে যেলাখান কবিরা গুনাহ আসলো, বড় গুনাহ আসলো, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। কিন্তু আল্লাহ হাবিবে ফরমাইন, কবিরা গুনাহ কেউ যদি জানিয়া শুনিয়া এটা অভ্যাস করিলাই, আমলে পরিণত করিলাই, তাহলে এই কবিরা গুনাহ তওবার দ্বারা আল্লাহ মাফ করেন না করেন। হ্যাঁ, যদি অ্যাক্সিডেন্টলি আমরা কবিরা গুনাহ করিলাই, বিকল্প আল্লাহ ব্যবস্থা দিয়েছেন, খালিস ভাবে আমার কাছে তওবা করিলাম, মাফ করে দিন। সুবহানাল্লাহ। তওবা খালি রে খে পছন্দ করেন আল্লাহ। আপনি আমি তওবা করলে পছন্দ করবারি না, করতে নাই, আপনার আমার এটা অভ্যাসে পরিণত করে লাইছি। মিথ্যা কথা অভ্যাসে পরিণত করে লাইছি। ডেইলি যদি আমরা 25-30 বার কথাবার্তা কই, বেশিরভাগ সময় আমরা মিথ্যা কথার আশ্রয় নেই, ঠিক কিনা? বেমালুম মিথ্যা কথা কই, আল্লাহর কাছে পানা চাইতে হইব। এই জাতীয় যে কাজ কর্ম করলে আমরা দৌলতে ইমান নষ্ট হয়, দৌলতে আমল ধ্বংস, এই জাতীয় কাজ কর্ম থেকে আল্লাহর কাছে পানা চাইতে হইব। আল্লাহ পানা দেখুন, আমিন। আমরা একটু সময় জিকির করিলাইমু, আমি বেশি আলোচনা দীর্ঘায়িত করতাম নাই, সংক্ষেপ করিলাইমু। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah Nur Muhammad sallallahu la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam ওই যে জিকির আমরা দেশে মুরব্বিয়ানে আজম হল সাক্ষী আছো বিগত জিন্দেগিতে ওয়াজ মাহফিল ও বুজুর্গানে কেরাম হল তশরিফ আনতা ঠিক কি না আমরা লাখান মানুষ হল এই জাতীয় স্টেজও টাই পাইতা না এত বুজুর্গানে কেরাম হল এই স্টেজও তশরিফ রাখতা কথা আসা কিনা বুজুর্গানে কেরাম হলে এই জাতীয় জিকির আজকার করাইতা জিকির আজকারের মাঝে শ্রেষ্ঠ জিকির হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এখন আমরা আধুনিক জিকির হল করাই ঠিক না তালে তাল মিলাইয়া যেগুলা ওইগুলা করাই যাই হোক আমি শুরুতে এক আয়াতে করিমা তিলাওয়াত করলাম আমার আলোচনার সংক্ষিপ্ত يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله ঘোষণা করুন যে হে প্রশান্ত নফস আমরা যখন খাতেমা বিল খয়র হয়ে যায় আমরা দেহটা গিয়া আমরা শ্বাস প্রশ্বাস শেষ হয়ে যায় তখন রূহ উপরে যাওয়া ধরে তখন এই রূহের উদ্দেশ্যে আল্লাহ এখন হে প্রশান্ত নফস তুমি ফিরিয়া চলো তোমার রবের দিকে নেককার হলো রূহরে আল্লাহ লক্ষ্য করিয়া ঘোষণা করেন হে প্রশান্ত নফস তুমি ফিরিয়া চলো তোমার রবের দিকে সন্তুষ্ট এবং সন্তুষ্ট বাজন হয়ে আমার অনুগত বন্দাদের দলভুক্ত হও আর জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ ওয়ালা গিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে দোয়া শিখাইয়া দিছেন যে তুমি তাই দোয়া করিও দোয়ার মাঝে আল্লাহর কাছে কইও বলে আমরা আল্লাহ আমরারে জান্নাতুল ফিরদাউস নসিব করিও খোকা আমিন কারণ জান্নাত তো একটা নাই জান্নাত হইল 8টা এই 8টা জান্নাতের মাঝে শ্রেষ্ঠ জান্নাত হইল জান্নাতুল ফিরদাউস ও লাগে আল্লাহর হাবিবে ফরমায়েন তুমি তাই সব সময় দোয়া করতে শ্রেষ্ঠ জান্নাতুল লাগি দোয়া করিও কিন্তু শ্রেষ্ঠ জান্নাত যাইতে হইলে আপনি আমি ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নত নফল ইত্যাদি ইবাদত বন্দেগী আপনি আমি অব্যাহত রাখতে হইব বর্তমান সময় যেভাবে আমরা ইবাদত বন্দেগীর মাঝে সংক্ষিপ্ত করতে আসি আমরা চেষ্টা চালাইতে আসি যদি সম্ভব হইতো 4 রাকাত নামাজে 2 রাকাত করা যাইতো তাও আমরা করতাম ঠিক না 3 রাকাত নামাজে যদি 1 রাকাত করা যাইতো
আরো বেশি খুশি হইলাম। ওলা কি 20 রাকাত নামাজ তারাবি সুন্নত রে এখন অর্ধেক করে দেওয়া হয়েছে, কথাটা আজা কি না? এগুলারে ক্ষমানি মানে আমরার কপাল ফুরা। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, লাইসা ইয়াতাহাসসারু আহলিল জান্নাতি ইল্লা সাতি মাররাত বিহিম লাহু ইয়াযকুরুনাল্লাহ তাআলা ফিহা। জান্নাতবাসীগণ জান্নাত অবস্থানকালীন সময়, এরা দুনিয়ার থাকাকালীন সময়, যে সময় জিকির বিহীন অবস্থায় অতিবাহিত করলা, ও সময় লাগি এরা আফসোস করবা, কেফ করবা, কইবা হায় হায় দুনিয়ার থাকাকালীন সময় যে সময় জিকির বিহীন অবস্থায় অতিবাহিত করছি, ও সময় যদি জিক্রর অবস্থায় সময়টা পার করতাম তাহলে আল্লাহ আমারে এই জান্নাত না রাখিয়া শ্রেষ্ঠ জান্নাত রাখতো। সুবহানাল্লাহ। অতএব বুঝলাম খালি ফরজ ওয়াজিব পড়লে শ্রেষ্ঠ জান্নাত যাওয়া যাইতো না। ওয়াল লাগিয়া শ্রেষ্ঠ জান্নাত যাইতে হইলে সিঁড়ি হইল আপনার আমার লাগি নফল ইবাদত বন্দেগী। হোক সুবহানাল্লাহ। নফল ইবাদত বন্দেগী বাদ পড়া যাইবনি, বাদ দেওয়া যাইবনি। এখন তো আমরা নফলর তোয়াক্কা করি না, খালি ফরজ 4 রাকাত হইলে পড়ি, 3 রাকাত হইলে পড়ি, 2 রাকাত হইলে পড়ি, সুন্নতও তোয়াক্কা করি না। নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়ালাকি সেই দিকে খেয়াল রাখতে হইব, কারণ আমরা উম্মতে মুহাম্মাদী, আমরা শ্রেষ্ঠ জান্নাতের অধিকারী। এই অধিকার আদায় করতে হইল আল্লাহর হুকুম রে পালন করতে হইব, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম রে পালন করতে হইব, ঠিক কিনা? শিক্ষারে পালন করতে হইব, নতুবা আপনি আমি জান্নাতুল ফিরদাউস যাওয়া সম্ভব নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। আজকে হইল আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি, আল্লামা বিসকুরি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এই সালে সওয়াব মাহফিল। আল্লাহ এই মুবারক মাহফিল প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল করুক। এই মাহফিল দেশ বিদেশও যারা সাহায্য সহযোগিতা করছেন, স্থানীয়ভাবে যারা মেহনত করছেন, খেদমত করছেন, প্রত্যেকের এই সাহায্য সহযোগিতা, মেহনত আর খেদমতরে কবুল করুক। আমরা এই মাহফিলের উসিলায় আমরার ঊর্ধ্বতন পূর্বপুরুষ হলরে, কবরবাসী হলরে মাফ করে দেওয়া, এমনকি আল্লাহর হাবিবর যত উম্মত হল কবরবাসী হয়েছেন প্রত্যেকরে আল্লাহ মাফ করে দেওয়া, প্রত্যেকরে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুক, হোক আমিন। আমরা জিন্দা যারা আছি আল্লাহ আমরা সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক, আমরা তামাম রে মকবুল গোলামি নসিব করুক। বিশেষ করিয়া তামাম দুনিয়ার মজলুম মুসলমান হলর প্রতি আল্লাহ মেহেরবানি করুক, দয়া করুক, পবিত্র ইসলামর জান্ডারে বুলন্দ করে দেখ। বিশেষ করে কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফিক হলরে আল্লাহ নেস্তে নাবুদ করে দেখ, হোক আমিন। আমরা জানি বিশ্ব যে মুসলমান হল নির্যাতিত, নিপীড়িত হইতরা, এরা শহীদ হইতরা, আমরা এন থেকে করার কিছু নাই। একটা জিনিস করার আছে, আমরা মালিকের দরবারও আমরা চকুর পানি আমানত রাখি আল্লাহর কাছে হইতাম পারি, ঠিক কিনা? ওটাও আমরা লাগিয়ে বড়, ও লাগিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজের ফরফর তাম দুনিয়ার মজলুম মুসলমান হলোর লাগি দোয়া করা আমরা প্রত্যেকের লাগি জরুরি। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমিন। এই মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল করুক, মঞ্জুর করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, এই সালে সব মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও।
এর জরিয়ায় আমরা জিন্দা হলরে মাফ করে দেও আল্লাহ আমরার কবরবাসী হলরে মাফ করে দেও অত্র এলাকার তামাম কবরবাসী সহ তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী হইছেন তামাম রে মাফ করে দেও তামাম রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও আল্লাহ আমরা তামাম রে যতদিন হায়াতে বাকি রাখো সুস্থতা দান করো নেক হায়াত দান করো তোমার মকবুল গোলামি নসিব ফরমাও যতদিন জমিন বাকি রাখো একমাত্র তুমি মালিকর দরজার মুহতাজ ছাড়া দুসরা কারোর দরজার মুহতাজ বানাইও না আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলি দেও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দেও আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা রে সহি সালামতে রাখো সুস্থতা দান করো নেক হায়াত দান করো হালাল রুজির দরজা খুলি দেও খাস করে আমরা তামাম বিমারি হলর বেমার দে আমরার বেমার দে তোমার দারু শিফা থেকে শিফা আজিলা ফরমাও এই মহফিল থেকে আমরা খাররে গুনার বুঝা দিয়া বিদায় করিও না আল্লাহ তোমার বন্দা আমরা বড় আশা করি এই মহফিল হাজির হইছি আল্লাহ হাজির হওয়ার আগে আগে কত ধরনের দুঃখ হল মনের মধ্যে রাখছি আল্লাহ আমরা পুরুষ মহিলা যার যে মুকাসিদ আছেন এক বানাই দেওয়ার পুরা করে দেও যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও যার যে বেমার আছে তোমার দারুর সেবা থেকে সেবা আজিলা ফরমাও আমরা তামামের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবিবর রূহে পাক আমরা তামাম রূফরে খুশ করে দেও তামাম দুনিয়ার তামাম মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম তামাম তরিকতর তামাম বুজুর্গানে কেরাম হলর দরজারে বুলন্দ করে দেও হযরত শাহজালাল মজররত মনি রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ মুর্শিদুনাল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি আল্লামা বিসকুরি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরজারে বুলন্দ করে দেও ওগুলোর রূহ মুবারক আমরা তামাম রূফরে খুশ করে দেও ওগুলোর উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ও ফাওয়াদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।